পিআর নিয়ে আলোচনার পথ খোলা রেখেই আগামী সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দিয়ে নির্বাচনের পূর্ণ প্রস্তুতি সম্পূর্ণ করেছে জামায়াতে ইসলামী। খুলনা মহানগরী ইসলামী ছাত্র শিবিরের সদস্য পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের প্রতিটি কর্মীকে নির্বাচনী মাঠে নেমে পূর্ণ শক্তিতে কাজ করার আহ্বান জানিয়ে এ তথ্য দেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, জাতীয় নির্বাচন সামনে, জামায়াত ইতিমধ্যে ৩০০ আসনের প্রার্থী দিয়েছে। এখন থেকে আমাদের সিদ্ধান্ত নিতে হবে নির্বাচনের কত আগে ছুটি নিয়ে বাড়ি যেতে পারবো। এটাই মোক্ষম সময় সিদ্ধান্ত নেওয়ার। তিনি আরও বলেন, পৃথিবীর ৯১ দেশে পিআর চালু আছে আর ৬-৭টি পদ্ধতি রয়েছে। বাংলাদেশের জন্য কোন পদ্ধতি উপযোগী তা নিয়ে খোলামেলা আলোচনা হতে পারে। আমিরে জামায়াতের বরাত দিয়ে তিনি উল্লেখ করেন, আমিরে জামায়াত বলেছেন, মুসলমানদের সামনে ৫৪ বছরের মধ্যে ইসলামী আন্দোলনের শক্তিকে পার্লামেন্টে নেওয়ার এমন অবধারিত সুযোগ অতীতে আর কোনোদিন আসেনি, ভবিষ্যতেও আসবে কিনা আমরা জানি না। আমাদের গর্তে ঢুকাতে চেয়েছিল। আল্লাহ তাআলা তাদের গর্ত দিয়ে ইসলামী আন্দোলনকে মর্যাদার সামনে বসিয়েছে। নির্বাচনকে সামনে রেখে সংগঠন যখন যাকে যে সিদ্ধান্ত নেবে সে সিদ্ধান্ত মেনে নেওয়ার ব্যাপারে আমাদের মানসিকতা তৈরি করতে হবে। সম্প্রতি টানে শিকড়ের পানে এ স্লোগানকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, দিনকে জাতীয় সংসদে পাঠানোর জন্য এই সময়টি সবচেয়ে উপযুক্ত। যারা একসময় ছাত্র রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন তাদের সবাইকে এখন আবার সক্রিয় হয়ে দেশের জন্য ভূমিকা রাখতে হবে। তিনি আরও বলেন, দিনকে জাতীয় সংসদে পাঠানোর জন্য এই সময়টি সবচেয়ে উপযুক্ত। আমাদের আন্দোলনকে বিজয় করতে হলে ব্যক্তিগত স্বার্থ নয়, ইসলামী আদর্শকে এগিয়ে নিতে হবে। এ সময় তিনি খুলনা ছাত্র শিবির নেতা আমিনুল ইসলাম বিমান, মুন্সি আব্দুল হালিম, আমানুল্লাহ আমান, শেখ রহমত আলী, আবুল কাশেম পাঠান ও সাংবাদিক শেখ বেলাল উদ্দিনের স্মৃতিচারণ করে বলেন, তাদের ত্যাগ ও অবদান আমাদের রাজনীতির ইতিহাসে এক উজ্জ্বল অধ্যায়। খুলনা মহানগরী ছাত্র শিবিরের সভাপতি আরাফাত হোসেন মিলনের সভাপতিত্বে এবং সেক্রেটারি রাকিব হাসানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম।